তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে অনেকগুলো মুরগি। আসলে এই মুরগিগুলো আমরা খাওয়ার জন্যই কিনে এনেছি একসঙ্গে, মানে যখন যেরকম ইচ্ছে হবে একটা দুটো করে জবাই করে রান্না করব। আজকে মুরগির মাংস রান্না করব। আর বাজারে এরকম মুরগি, সোনালি মুরগি এগুলো বিক্রি হচ্ছিল, তো অনেকগুলো একসঙ্গে কিনে আনা হয়েছে। রোজ রোজ কিন্তু এই মুরগিগুলো আসে না, পাওয়া যায় না। আর মুরগিগুলো একদম ডিম পাড়ার উপযুক্ত মুরগি, রেখে দিলে ডিম পাড়তো, কিন্তু এইরকম মুরগি মানে খেতে খুব ভালো লাগে, তাই কিনে আনা হয়েছে। আর মুরগিগুলো দেখুন জবাই করে বাজার থেকে কেটে কুটে পরিষ্কার করে আনা হয়েছে। তারপর আমাদের ইচ্ছা মতো আমরা রান্না করব। তো এতগুলো মাংস তো একদিনে করব না, তাই অর্ধেকটা নিয়েছি। আর যে মাংসগুলো বেশ ধুয়ে একটা পাত্রে নিয়ে আদা রসুন পেস্ট, টক দই আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া পাউডার সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে আধা ঘন্টার মতো রেখে দেব। চিকেন চাপের মতো করে মাংসটা বানাবো। এই যে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই রকম করে মুরগির মাংস মেখে রেখে দিয়ে রান্না করলে ভালো হয়। আমি সাদা তেল দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করব। প্রত্যেকদিন তো সর্ষের তেল দিয়ে করি, আজকে সাদা তেল দিয়ে করব। তো তেলের মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে লাল হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, কারণ মাংসে তো সব মশলা দেওয়াই আছে, শুধু গরম মশলা আর মিট মশলাটা বাকি আছে। এগুলো তো সবচেয়ে লাস্ট দিয়ে দেব, যখন নামিয়ে নেওয়ার একটু আগে। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কিছু দেওয়ার প্রয়োজন হবে বলে মনে করি না, কিন্তু মনে হচ্ছিল যেন লঙ্কা একটু কম কম হবে, তাই দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। এই যে খুব দারুণ করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এই মুরগিগুলো দেশি মুরগির মতো একটু শক্ত হয়, তাই ভালোভাবে কষিয়ে নিতে হয়। পিসগুলো দেখুন অনেক বড় বড় রেখেছি, একদম রোস্টের মতো। তারপরে সুন্দর করে কষিয়ে রান্না করে আমি ওই আদা রসুনের পাত্রটা একটু ধুয়ে ঝোল দিয়ে দিলাম। একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপর আমি পুরোপুরি ঝোল দিয়ে দেবো। আর এই মুরগিগুলো খেতে অসাধারণ লাগে। এই মুরগি যখন খাবেন, ছোটোবেলায় খেতে কিন্তু ভালো লাগে না। মুরগিটা ঠিক ডিম পাড়ার উপযুক্ত হবে, তখনই খেতে হয়। মিনিমাম 6-7 মাস বয়স হয়, তবে মুরগি খেতে ভালো লাগে। দেশি মুরগি 6-7 মাসের আগে তো ডিম দেয় না। তো আমি একটু ঢাকা দিয়েছি সিদ্ধটা হওয়ার জন্য, মাংসটা ভালোভাবে। তো সিদ্ধ হয়ে গেলে তারপর নেড়েচেড়ে আমি কিন্তু ঝোল দিয়ে দেব। এইভাবে মুরগি রান্না করলে অসাধারণ টেস্ট হয়। আমি ঢাকনাটা তুলে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি অল্প একটু ঝোল। তারপরে ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে মশলাটা ভিতর পর্যন্ত পৌঁছতে পারে। আমি রোস্টের মতো বড় বড় করেই কেটেছি, আর আজকে আমি রোস্টের মতো করেই কষিয়ে রান্না করছি। তো বন্ধুরা, আমি তো অত পাকা রাঁধুনি না, অত তোখো রাঁধুনি না। আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি একটু মিট মশলার গুঁড়ো। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তবে রান্নাটা যে যার মতো করেই করা ভালো। আমি আমার মতো করে একদম সাধারণভাবেই রান্না করি। অনেকেই অনেক সুন্দরভাবে আরও রান্না করে। আমি তো অনেক ভিডিও দেখে তাদের মতো রান্না করার চেষ্টাও করি। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের মতো করেই বানিয়ে খাবেন। কেউ কারোরটা দেখে শিখতেও পারেন, আবার নিজেদের মতো করে বানিয়ে খেতেও পারেন, ওটা কোনো ব্যাপার না। যে যার মতো করে রান্নাটা করাই বেস্ট। যাই হোক, আমি একদম সাদা তেলে রান্না করেছি। এত সুন্দর কালার হবে আমি বুঝতে পারিনি। তো আমার মাংস পুরো তেল উঠে গেছে, মানে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই রকম মাংস দিয়ে লুচি পরোটা বেশি ভালো লাগে। তো আমরা গরম গরম ভাতের সঙ্গেই খাবো, যেহেতু দুপুরবেলা লুচি পরোটাটা আর করবো না। তো আমার রান্নাটা দেখুন অসাধারণ লাগছে না বন্ধুরা? আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার মতো করে, কিংবা নিজের মতো করে। তো যাই হোক, যদি আমার মুরগির মাংস রান্না করাটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো এদিকে তো আমার মুরগির মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমি স্যালাডটা বানিয়ে নেব। আমরা প্রায় অধিকাংশ দিনই কুচি স্যালাডটা বেশি পছন্দ করি। আমরা ওই বড় বড় টুকরো করে শসা, বড় বড় টমেটো এরকম স্যালাড খুব কম করি। তো আজকেও সেই কুচি স্যালাড করা হচ্ছে। প্রত্যেকদিন গরমকালে ভাতের সঙ্গে যে কোনো সবজি কিংবা মাংসের সঙ্গে স্যালাডটা আমাদের বেশি ভালো লাগে। তো আমি স্যালাডের মধ্যে আগের দিনও বলেছি, আজকেও বলেছি, শসা, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, লেবু দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ চটকে সুন্দর করে এই কুচি স্যালাডটা আমি বানাই। আর আমাদের বাড়িতে সবার কিন্তু এই কুচি স্যালাডটা খুব পছন্দ, সেই জন্য আমি অধিকাংশ দিন এটাই বানিয়ে থাকি। আপনারা হয়তো ভাববেন যে আর কিছু জানে না, এরকমই স্যালাড করে। বাড়িতে সবার যেটা পছন্দ সেটাই করি। তারপর আপনাদের একটা ম্যাজিক দেখাচ্ছি, দেখুন। খুলজা সিমসিম, এই দেখুন, একটা বড় গামলিতে ঢেকে রেখেছিলাম একটা বড় শোল মাছ।
এই যে পানি দিয়ে ওকে রেখে দিয়েছি, কারণ আজকে শোল মাছটা রান্না করব না। আগে একদিন আপনাদের শোল মাছ রান্না করা বা ঝোল করা আপনাদের দেখিয়েছি, তারপর কাঁচকলা দিয়েও শোল মাছ করেছিলাম। আজকে শোল মাছটা রান্না হবে না। আর কত বড়, একদম পাকা শোল যাকে বলে। পুরনো পুকুরে অনেক দিন ধরে মাছ থাকলে এরকম বড় হয়। আসলে মাছটা আমার ভাইয়ের একটা বন্ধু দিয়েছে, ওদের বড় পুকুর আছে, পুরনো পুকুর, সেখান থেকেই মাছটা ধরা পড়েছিল, তো আমাদেরকে দিয়েছে। ওরা প্রায় আমাদের মাছ দিয়ে যায়। ওদের অনেকগুলো পুকুর আছে বড় বড়, আর আমাদেরও অনেক বড় বড় পুকুর আছে, সেগুলো তো আপনাদের দেখিয়েছি। তো বন্ধুরা, কেউ যদি ভালোবেসে কিছু দিয়ে যায় সেটা সত্যিই ভালো লাগে। ওদের বাড়িতে যা যা হয় ভালোবেসে সব কিছুই আমাদের দিয়ে যায়। আমাদের বাড়িতেও কিছু হলে আমরাও দিয়ে আসি। তো মাছটাকে আজকে এইভাবে পানিতে জাবিয়েই রেখে দেওয়া হবে। মাছটাকে আজকে আর রান্নাও করব না, কিছু করব না। ও যখন তাজা আছে, জ্যান্ত আছে, আর খুব শক্তিশালী মাছটা, বাবা গায়ে হাত দিতেই পাচ্ছি না, মানে লাফালাফি করছিল। এরকম ঢেকে রেখে দেবো। আজকে মাছটা যেদিন রান্না করব আপনাদের দেখাবো। আজকে করলাম না, কাল তো করতেই হবে। এরকম জ্যান্ত মাছ 2-3 দিনের বেশি তো বাড়িতে রাখা যায় না, কারণ ও তো এইভাবে কিছু খাবে না, ওকে কষ্ট দিয়ে কী লাভ। আর মাছটা আমি উঠিয়ে দেখাচ্ছি, কত বড় শোল মাছ, প্রায় 2 কেজির কাছাকাছি হবে মাছটা। আগের দিন আপনাদের যে শোল মাছটা দেখিয়েছিলাম সেটাও কিন্তু বেশ বড় ছিল, আর পেটে অনেক বড় বড় ডিম ছিল। তা আপনারা হয়তো ভাববেন এরা প্রায় শোল মাছ খায়। আসলে আমরা জিওল মাছটা বেশি পছন্দ করি। শোল, কই, চ্যাং, তারপরে ওই যে শিঙি, মাগুর, এই মাছগুলোতে বেশি পরিমাণ রক্ত থাকে, আর এই মাছগুলো খেতে বেশি টেস্টি হয়। সেই জন্য এই মাছগুলো বেশি বেশি আমাদের নিয়ে আসে। সব রকমের মাছই নিয়ে আসে, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আপনাদের। আসলে এই মাছগুলো খুব উপকারী হয়, সেই জন্য এই মাছগুলো আমাদের যখনই সামনে পাই, মানে ছাড়ে না, বাজার থেকে কিনে আনে। আর এটা তো বললাম বাজার থেকে কিনতে হয়নি, ভাইয়ের বন্ধু দিয়েছে। তারপর যাক, রান্নাবান্নার পর্ব শেষ করা হয়ে গেলে তারপর দেখলাম পার্সেল এসেছে দুপুরবেলা। আমার ভাইপোকে দিয়ে আনালাম। আমি আসলে একটা ড্রাই ফ্রুটস অর্ডার করেছিলাম। এর মধ্যে আছে 3 রকমের বাদাম। এই যে আমার ভাইপো নিয়ে আসলো, ওই ওপেন করছে। তারপরে দেখুন আপনাদের দেখাচ্ছি। বাদামগুলো নেওয়া আমার খুবই লাভ হয়েছে, অফারে দিচ্ছিল। বাজারে কিন্তু এইগুলোর দাম 100 টাকা করে শ। আমি 750 3টে প্যাকেট একটা নিয়েছি। এর মধ্যে দেখুন কাজু আছে, আলমন্ড আছে, আর আছে আখরোট। এক এক করে আপনাদের দেখাচ্ছি। আসলে অন্য সময় কিনি, কিন্তু এবার আমার খুব লাভ হয়েছে, আমি এটা অফারে পেয়েছি। আমার প্রায় 150 টাকা মতো সেভ হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ।